হঠাৎ করেই ভারত সফরে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর এই সফরকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। সফরের মূল ফোকাস ছিল ভারতের সবচেয়ে বড় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তামিলনাড়ুর কুন্দনকুলম প্রকল্প, যা রাশিয়ার প্রযুক্তিগত সহায়তায় নির্মিত হচ্ছে। দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে পুতিন বলেন, জ্বালানি খাতই দুই দেশের সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি। বর্তমানে ৬০০০ মেগাওয়াট ক্ষমতার এই প্রকল্পে ৬টি রিঅ্যাক্টরের মধ্যে ২টি ইতোমধ্যে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। বাকি ৪টি নির্মাণ কাজও দ্রুত এগোচ্ছে রাশিয়ার সরাসরি প্রযুক্তিগত সহযোগিতায়। পুতিন জানান, কুন্দনকুলম সম্পূর্ণ সক্ষমতায় পৌঁছালে ভারতের জ্বালানি নিরাপত্তা এক নতুন উচ্চতায় উঠবে। এদিকে রাশিয়ার রাষ্ট্রীয় শক্তি প্রতিষ্ঠান রোসাটম তৃতীয় রিঅ্যাক্টরের প্রথম পারমাণবিক জ্বালানি চালান ভারতে পাঠিয়েছে, যা নভসিবিরস্ক কেমিক্যাল প্ল্যান্টে প্রস্তুত করা হয়েছে। ভারতের লক্ষ্য ২০৭০ সালের মধ্যে ১০০ গিগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন। এই উচ্চাভিলাষী পরিকল্পনা বাস্তবায়নে বড় রিঅ্যাক্টরের পাশাপাশি ছোট রিঅ্যাক্টরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে দিল্লি। আর সেই পরিকল্পনায় রাশিয়ার সহযোগিতা এখন আরও কৌশলগত গুরুত্ব পাচ্ছে। যদিও প্রতিবেশী পাকিস্তান ও চীন আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি, তবে কূটনৈতিক মহলে ধারণা এই প্রকল্প নিয়ে তাদের মধ্যে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে আঞ্চলিক কৌশলগত ভারসাম্যে এর সম্ভাব্য প্রভাব নিয়ে তারা সতর্ক অবস্থানে আছে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র চীন উত্তেজনার মধ্যে ভারতকে পাশে রাখা এখন বৈশ্বিক কৌশলের বড় অংশ। ফলে রাশিয়া ভারত ঘনিষ্ঠতা, বিশেষ করে প্রতিরক্ষা, বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা নতুন ভূরাজনৈতিক সমীকরণ তৈরি করছে।